এমনটা খবর পেয়েছিলাম, আগুন সিনেমাটা এখন আরশাদ আদনানের আন্ডারে আছে। মানে যিনি মেইন প্রডিউসার ছিলেন তিনি আরশাদ আদনানকে ছবিটা দিয়েছেন, আর আরশাদ আদনান কিন্তু বেশ প্রভাবশালী একজন প্রডিউসার, এটা নিয়ে কোনো ডাউট নেই। মেগাস্টার শাকিব খানের সঙ্গে এর আগেই তিনি প্রিয়তমা বানিয়েছেন, যে সিনেমাটা করোনা পরবর্তী টাইমে অল টাইম ব্লকবাস্টারের ওপরেও যদি কোনো তকমা থাকে সেটা। তারপরে তিনি রাজকুমার বানিয়েছেন। কোনো প্রজেক্টটাতেই কিন্তু তিনি লসের আন তো করেনইনি। দুটো প্রজেক্টই প্রচন্ড ভালো গেছে, এটা আরশাদ আদনানের মুখ থেকেই আমরা শুনেছি। এখন বিষয়টা হচ্ছে, এই যে গতকাল আমরা জানতে পারলাম সোলজার সিনেমাটা অক্টোবরে রিলিজের পরিকল্পনা চলছে, আবার এটাও আমরা গত ৩-৪ দিন আগে জানতে পেরেছি যে আগুন সিনেমাটাও নাকি দুর্গাপুজোর উইন্ডোতে রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তাহলে সোলজার ভার্সেস আগুন যদি হয়ে যায়, এইটা কিন্তু পার্সোনালি শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আমরা চাই না। কারণ আমরা দেখেছি বরবাদ ভার্সেস অন্তরাত্মার কি অবস্থা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। অ্যাকচুয়ালিতে আমরা এতদিন আলোচনা করছিলাম যে সোলজার ডিসেম্বরে আসবে, তো সেই অনুযায়ী আলোচনা হচ্ছিল যে দুর্গাপুজোতে তাহলে মেগাস্টারের ছবি আসবে, তাহলে আগুন আসছে, ইটস ওকে ফাইন। কারণ আমরা জানি দুর্গাপুজোয় আরও বেশ দু একটা বড় বড় ছবি আসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আহ আগুন সিনেমাটা আসছিল, মেগাস্টার দুর্গাপুজোর উইন্ডোতে থাকবেন, ইটস ওকে। বাট যে মোমেন্টে সোলজার সিনেমাটা দুর্গাপুজোয় আসছে বলে জানতে পারা যাচ্ছে, আমার মনে হয় আগুন সিনেমাটা এই মোমেন্টে দাঁড়িয়ে ক্ল্যাশে এসে, সোলজারের সঙ্গে ক্ল্যাশে এসে কোনো লাভ নেই। বরঞ্চ আগুন সিনেমাটা ডিসেম্বরের দিকে মুক্তির একটা পরিকল্পনা করা গেলেও যেতে পারে, এটা আমার মনে হয়। কারণ আমরা তো দেখেছি বলো যে অন্তরাত্মা সিনেমাটা কিভাবে মানে জাস্ট আন্ডার পারফর্ম করেছে শুধুমাত্র বরবাদ এসেছিল বলে। এই সময় দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান ভার্সেস মেগাস্টার শাকিব খান করে কোনো লাভ নেই। আর পুরনো সিনেমা নতুন সিনেমা দিয়ে ভার্সেস করে তো লাভই নেই। কারণ আজ থেকে 7-8 বছর আগে ডিরেক্টরের ভিশন আর এখনের ডিরেক্টরের ভিশন, সিনেমা তৈরির যে টেকনোলজিক্যাল যে দিকপত্র, সব কিছু অনেক 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 আলাদা, অনেক উন্নত এখন। তাই 8 বছর আগের একটা সিনেমা আর এখনের একটা সিনেমা কখনোই ভার্সেসের জায়গায় আসা উচিতই নয়। একটা মেন প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন কোন সিনেমাটা নেবে। মেগাস্টার শাকিব খান মানেই তারা মেগাস্টার শাকিব খানের সিনেমাই নেবে। এখন খুব স্বাভাবিক ব্যাপার এটা। আগুন সিনেমাটা তারা যে দামে পাবে, সোলজার সিনেমাটা তার থেকে একটু বেশি দামে তাদের নিতে হবে, কারণ সোলজার সিনেমাটা নতুন সিনেমা। কিন্তু সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সেরও টার্গেট থাকে যে তারা নতুন সিনেমাটা নেবে। যারা নতুন সিনেমাটা নিতে পারে না তারা পুরনো সিনেমাটা নেবে, মানে আগুন নেবে। তো যদি অল্প সিনেমা হল আগুন পায় তাহলে ব্যবসা করার জায়গাটাও তো খুব একটা থাকে না। তাই সোলজার ভার্সেস আগুন হয়ে কিন্তু কোনো লাভ নেই, জাস্ট কোনো লাভ নেই। এটা আমার মনে হয় পার্সোনালি, আমার এটা বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের এটা মতামত। তোমাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাও। যেহেতু আরশাদ আদনান এই সিনেমাটার সঙ্গে যুক্ত হয়েছেন, উনি অনেক বিচক্ষণ একজন মানুষ, উনি অনেক ভেবেচিন্তে রিলিজ দেবেন, এটাই আমাদের ধারণা, সেটাই হোক। কারণ আলটিমেটলি কিন্তু ছবিটার নায়ক আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। শেষ করলাম ভিডিও, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।